আমি বুঝি আমার সাথে কি না আপনার সাথে আপনি কি চাইছেন? আমরা তখন এই চাকার সামনে শুয়ে পড়বো। ফোন দিলে দেখি আপনি ফোন তুলছেন না তো এরকম, তাহলে ক্লাবটা কিভাবে একটা কাগজে কিন্তু সই করেছেন, একবারও ভুলবেন না কিন্তু। 13 কোটি টাকার লাইব্রেরি নেওয়া আছে কিন্তু ওই কাগজটা আপনার সাইন করা আছে কিন্তু, ঠিক আছে? কেন আপনি সাইন করার সময় আপনি ভুলে গিয়েছিলেন? সাইন করার সময় আপনি ভুলে গিয়েছেন? একটা ক্লাবের একটা ক্লাবের দাঁড়ান আমাকে বলতে দিন, একটা ক্লাবের এত বড় ফ্রেম পেয়ে গেছে আপনার, হয়ে গেছে। মোহামেডান ক্লাবে আরও একবার ধুন্ধুমার কাণ্ড। এই যেন সমস্যা শেষ হয়েও হচ্ছে না শেষ, এবং সেই কারণেই স্বাভাবিকভাবেই যখন মোহামেডানের ম্যাচ চলছে কলকাতা লিগে, সেই সময় আমরা যেটা দেখতে পেলাম যে মোহামেডানের সমর্থকরা প্রথমে গ্যালারি থেকেই এবং তারপর গেট ঘিরে ধরেন, এবং হুমায়ুন কবির মোহামেডানের সভাপতি, নতুন সভাপতি, তার নিযুক্ত একজন কমিটি মেম্বার, তিনি যখন এসেছিলেন কিছুক্ষণের জন্য ক্লাবে, তিনি যখন বসেন মাঠে তখনই তাকে ঘিরে তাকে জিজ্ঞাসা করা হয় যে কেন চেক বাউন্স হয় বা কিছু, এবং তারপর যেটা হয় যে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন সঙ্গে সঙ্গে সাপোর্টাররা দৌড়ে এসে মেন গেটের লক আটকে দেন এবং তারা বলেন যে আমাদের জবাব চাই, এবং সেই সময় তিনি ফোন করেন বারংবার, যেখানে ফোন ধরছে না, এবং অবশেষে হুমায়ুন কবির যখন ফোন ধরেন তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন সমর্থকদের যে আগামী 10ই আগস্টের মধ্যে কিন্তু চেক দিয়ে টাকা ক্লিয়ার করা হবে। এবং এই ক্ষেত্রে মোহামেডান সমর্থকরা বারবার যেটা বলছেন যে আমরা পরিবর্তন আনলাম ক্লাবে, কিন্তু সেই পরিবর্তনের পর কি আমরা আরও ডুবে যাব? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ তিনটে চেক যেখানে বাউন্স হয়েছে সেখানে আরও একবার চেক দেওয়ার যে একটা কথা দেওয়া, সেই জায়গাটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে। রইল সেই পণ্যের সমর্থকদের সঙ্গে হুমায়ুন কবিরের বক্তব্যের বিশেষ মুহূর্ত। আমাদের বুক ফেটে যাচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা দর্শক খেলা দেখতে এসেছিলাম, ওরা আমাকে ঘিরে রেখে দিয়েছে, বলছে যে আপনার নাকি চেক বাউন্স হয়েছে, যতক্ষণ এর পয়সা লাগবে ততক্ষণ আপনাকে জানাবে। আমি এখন রিপাবলিক বাংলায় যাবো, আমি 10 মিনিটে চলে এসেছি, গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ওয়াসিমকে বললাম, ওয়াসিম আকরামও কিছু করতে পারবে না, এটা সাপোর্টাররা বুঝে নেবে। আমি তো বারণকে যাই, আপনি কারোর সাথে কথা বলবেন? লাউডে দিন, আমরা বলছি। 1 মিনিট ধরুন তো, লাউডে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলুন। বলছিলাম স্যার, মানে আমাদের ক্লাবে যেই চেকগুলো দিয়েছিলেন বাউন্স হলো কেন ক্লাবের চেকগুলো? আচ্ছা আমি 5 তারিখে টোটাল চেক তো আমি ক্লাবকে দিয়েছি, ক্লাবের প্রেসিডেন্ট তো আমি। আচ্ছা, আপনি তো আমার কাছে টাকা পান না। না আপনি দাঁড়ান, আপনি একটা কাগজে কিন্তু সই করেছেন, একবারও ভুলবেন না কিন্তু। 13 কোটি টাকার লাইব্রেরি নেওয়া আছে কিন্তু ওই কাগজটা আপনার সাইন করা আছে কিন্তু, ঠিক আছে? আমার জমি দিচ্ছে দেবো নাকি? কেন আপনি সাইন করার সময় আপনি ভুলে গিয়েছিলেন? সাইন করার সময় আপনি ভুলে গিয়েছেন? একটা ক্লাবের দাঁড়ান আমাকে বলতে দিন, একটা ক্লাবের এত বড় ফ্রেম পেয়ে গেছে আপনার, হয়ে গেছে ফিনিশ, তাই তো? আপনি যেহেতু মোহামেডান ক্লাবের একটা ফ্রেম নিয়েছেন, তো আপনার আর কোনো দায়বদ্ধতা নেই। 3টে চেক, আচ্ছা একটা চেক আপনার ফান্ডের প্রবলেম হলে একটা চেক, দেখুন আমরাও গার্মেন্টসের কাজ করি, আমরাও জানি একটা চেক আপনার বাউন্স হলো, 2টো চেক বাউন্স হলো, 3খানা চেক বাউন্স। হ্যাঁ, পরপর আপনি তো আপনি কন্টিনিউ তো ঘুরিয়ে চেক দিয়েছেন, আপনি ঘুরিয়ে আপনার কাছে এত আপনি এরকম কেন? আপনাকে ওনাকে বলতে তবে বলুন। আচ্ছা আচ্ছা বলুন। আমি তার সাথে বসে ক্লাবে যে চেক হয়েছে সে পেমেন্ট আমি করে দেবো। আচ্ছা না শুনুন না, আমি কি বলছি, আমাদের ক্লাবকে আপনি ব্যাকফুটে ফেলার জন্য আরও এসছেন কি আমাদের ক্লাবে? কথা সমাধান। তাহলে আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি কি? আপনি যেইভাবে পেমেন্টটা করার কথা ছিল আপনি কি করেছেন, না আমরা ভুল করছি আপনার কোশ্চেনটা করে? না চিন্তা করবো না কেন? মোহামেডান ক্লাবের পরিবর্তনের বাংলায় পরিবর্তন করলাম আমরা এমনি, তো আমরা কিভাবে আপনি কেন? আপনি তো ক্লাবে যখন দায়িত্ব নিয়ে আপনাকে দরকার বলে জমি বেচে আপনাকে টাকা দিতে হবে, কারণ আপনি ওই ক্লাবের লাইব্রেরি আপনি জানেন তো যে এরকম ভাবে মানুষকে কিরকম ভাবে ঘোরানো যায়। দাদা আপনি আমরা কিন্তু ছাড়বেন, আপনি এখানে মিডিয়ার সামনে বলুন কত তারিখের মধ্যে চেক ক্লিয়ারেন্স হবে। সব মিডিয়া বন্ধুরা শুনছো, মানে 10 তারিখের মধ্যে চেক ক্লিয়ারেন্স করবে বলেছে। কত
এই মাসের 10 তারিখের মধ্যে, তাই তো? আপনাকে তো দিইনি। আচ্ছা 10 তারিখের ক্লাবকে চেক দিচ্ছি, ক্লাবের চেক হোল্ডার আচ্ছা আমি। আচ্ছা ঠিক আছে, আপনি চেক হোল্ডার হোক আর যাই করুন, 10 তারিখের মধ্যে আপনি চেক ক্লিয়ারেন্স করবে বলেছেন, তাই তো? এখানে কিন্তু আমরা অন রেকর্ড করছি, আমরা সাপোর্টারও আপনার নামে নাহলে ডেপুটেশন জমা করবো, লিগালি অ্যাকশন নেবো, আমি ঠিক আছে? আর আপনি ভালো করে বুঝবেন একটা কথা, আপনি কিভাবে একটা চেক বাউন্স হয়, দুটো চেক বাউন্স হয়, ঠিক আছে। তিনটা চেক কিভাবে বাউন্স হয়? আর বলছি তো আপনাকে, মানে আপনার সব দিক দিয়ে ফান্ডের প্রবলেম। তো আপনার কাছে টাকা ছিল না, আপনি আমাদের ক্লাবে এসেছিলেন কেন? আচ্ছা ঠিক আছে, ওটা হ্যাঁ আপনি সেরকম করে না কাজের কথা আপনি বলুন না। ক্লাবে এসেছিলেন কেন? চাকরি ডাকেন আমার। ঠিক আছে, শুনুন। না, হয়ে গেছে, মোহামেডান ক্লাবের সাপোর্টারদের দায়িত্ব আপনি আচ্ছা, নিয়েছেন। আপনারা শুনলেন 10 তারিখ বলেছে? 10 তারিখ কোন মাস মানটা বলুন? আপনি এই মাসের 10 তারিখ বলেছেন তো? এই মাসের 10 তারিখ? এই মাসের 10 তারিখ। এই মাসের 10 তারিখ, তাই তো? ঠিক আছে, আমরা এটার জন্য ওয়েট করছি, আর আপনিও কিন্তু দায়িত্ব নিন কিন্তু এই টাকাটা, আমি দেখবো ভাই। ঠিক আছে? ঠিক আছে দাদা, ধন্যবাদ আমরা ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।